কোষে দেখি 23.2 এর প্রথম প্রবলেম। আমাদের বাড়ির জানলায় একটা মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে দেখি। দেখো এই প্রশ্নটা তোমাদের স্ক্রিনেও ফুটে উঠেছে, একবার দেখে নাও। ধরা যাক এই হচ্ছে আমাদের চিত্রটা। ধরা যাক এটা হচ্ছে এ বিন্দু, এটা বি এবং এটা হচ্ছে সি, এবং এটাই হচ্ছে বাড়ির জানলা। আমরা এখানে লিখতেই পারি ধরা যাক এ বিন্দু বাড়ির জানলা। আমাদের কি বলে দিয়েছে? আমাদের বলে দিয়েছে ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে ভূমির সঙ্গে আমরা এখানে এটাকে 60 ডিগ্রি কোণের কথা বলতেই পারি। এবং কি বলে দিয়েছে? বলেছে মইটি 2√3 মিটার লম্বা। তার মানে এটা হচ্ছে আমাদের মই 2√3 মিটার লম্বা। ঠিক আছে, তার মানে আমাদের বলে দিয়েছে AB সমান সমান কত? 2√3। আমাদের কি বার করতে বলেছে? আমাদের বলেছে যে ভূমি থেকে কত উপরে জানলাটা রয়েছে। তার মানে আমাদের গ্রাউন্ড থেকে জানলাটা কত উপরে রয়েছে। তার মানে আমাদের AC কত, এটাই কিন্তু আমাদের বার করতে বলেছে। তার মানে এই হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে আমাদের জানলা, এই হচ্ছে আমাদের মই। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তার মানে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেল এবং এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে আমাদের লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি। এটা আমরা এর আগের ভিডিওস গুলোতে দেখে নিয়েছি। এবং মইটা কত না 2√3। তাহলে আমরা বার করব কি? আমরা বার করব হচ্ছে AC। তার মানে আমাদের লম্বটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা বলতেই পারি যে sin 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে sin এর মান যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে আমাদের কি? আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব আমাদের জানি কোনটা? AC, বসিয়ে দাও। অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে AB, সেটাও বসিয়ে দাও। এবার যদি আমরা ভ্যালুটার দিকে তাকাই তাহলে AC টা আমরা জানি না এবং AB টা আমরা জানি 2√3। ওকে, এবার দেখো আমরা বলতেই পারি যে sin 60 কত? এই যে ভিডিওর শুরুতেই আমরা কি করলাম? যে টেবিলটা বানিয়েছিলাম সেটা। তার মানে 0, 1/2, 1/√2 এবং √3/2, 1। sin এর এই যে মানগুলো আমরা প্রথম ভিডিওর শুরুতেই বলেছিলাম সেটা এখন কাজে লাগবে। তোমরা দেখো খাতায় অলরেডি চারটা লিখে নিয়েছো, একবার মিলিয়ে নিয়ে দেখো sin 60 মানে কত? sin 60 মানে হচ্ছে √3/2। এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে। তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি কি? √3/2, এটা বসিয়ে দিলাম, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? AC বাই 2√3। দেখো আমরা বুঝতে পেরেছি না বাড়িটা? ঠিক আছে, তাহলে অর আমাদের এইটা গুণ হয়ে যাবে। তাহলে 2AC ইকুয়াল টু কি হচ্ছে? এই দুটো জিনিসের গুণ। তার মানে 2 ইনটু √3 ইনটু √3। দেখো √3 কে √3 দিয়ে যদি আমরা গুণ করি, √3 কে যদি আমরা √3 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 3 হয়, এটা আমরা জানি। তাহলে আমরা এখানে বসিয়ে দাও 3। এবার এই 2 আর এই 2 কেটে গেল, তার মানে আমাদের দাঁড়ালো যেটা সেটা হচ্ছে AC 3 মিটার। তার মানে AC টাই কি? AC টাই হচ্ছে লম্ব। লম্ব বলতে কি বোঝাতে চাইছে? না আমার মেঝের থেকে বা আমাদের গ্রাউন্ড থেকে জানলার দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে গেলাম এই ত্রিভুজের রেসপেক্টে AC টাই হচ্ছে আমাদের সেই জিনিসটা যেটা জানতে চেয়েছিল, ভূমির থেকে আমাদের জানলার দৈর্ঘ্য। তার মানে আমরা লিখতেই পারি ভূমির থেকে জানলার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। ওকে, তো এই প্রবলেমটা আমাদের বোঝা গেছে আশা করি। তো আবারও বলা, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা আমাদের সঙ্গে আছো তারা আমাদের সাথে কমেন্টস করে জানাও কি কি সমস্যা হচ্ছে, কি কি আরো জানতে চাও, নতুন কি কি ধরনের ভিডিও তোমরা চাইছো সেটা আমাদেরকে জানাও। তাহলে অবশ্যই আমরা সেই মতো করে তোমাদের ভিডিওগুলো আমরা করব। তো চলে যাচ্ছি আমাদের পরের প্রবলেমটাতে। চলো আমরা দেখি আমাদের 2 নম্বর প্রবলেম। প্রবলেমটাতে কি বলেছে? বলেছে ABC একটা সমকোণী ত্রিভুজ। তাহলে চটপট আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি।
এই আমরা আঁকলাম, ঠিক আছে। এই এবিসি সমকোণী ত্রিভুজের বিটা হচ্ছে সমকোণ, তার মানে স্বাভাবিকভাবে এটা হচ্ছে আমাদের সমকোণ মানে 90 ডিগ্রি, এবং অটোমেটিক এটা আমাদের বি হলে আমরা নাম দিয়ে দিলাম ধরো এবিসি। বোঝা গেল? তার মানে এই রকম প্রবলেমের ক্ষেত্রে কিন্তু যে কোনো নাম ত্রিভুজের দিলে হবে না, আগে আমাকে দেখে নিতে হবে বিটা 90 ডিগ্রি করতেই বলেছে, সুতরাং এই জায়গাটায় বি হতেই হবে। এইটা কিন্তু একটু খেয়াল রেখে আমরা প্রবলেমগুলো করব। তো এরপরে কি বলেছে দেখো, বলেছে AB = 8√3 সেন্টিমিটার, তার মানে AB = হচ্ছে 8√3 সেন্টিমিটার। আর কি বলেছে, আর বলেছে BC হচ্ছে 8 সেন্টিমিটার, BC হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার, ঠিক আছে। তবে আমরা কিন্তু কখনোই বলতে পারি না কোনটা লম্ব আর কোনটা ভূমি, এটা আমাদের আগেও বলেছি যে কোন অ্যাঙ্গেলের সাপেক্ষে কাজটা করতে হবে সেই রেসপেক্টেই কিন্তু আমাদের এটা বলতে হবে। তো দেখো এবার কি বলেছে, বলেছে অ্যাঙ্গেল ACB, কি বলেছে অ্যাঙ্গেল ACB ও অ্যাঙ্গেল BAC এর মান নির্ণয় করো। অ্যাঙ্গেল BAC এদের মান দুটো কিন্তু আমাদের বার করতে বলেছে, ACB আর হচ্ছে BAC। তো চলো আমরা দেখি ব্যাপারটা। ফার্স্ট আমরা অ্যাঙ্গেল ACB এর কথাই চিন্তা করি। অ্যাঙ্গেল ACB তার মানে এইটার মান আমাদের বলেছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা দেখো এই কোণটার রেসপেক্টে এটা লম্ব এবং এটা হচ্ছে আমাদের ভূমি, তাহলে আমরা tan এর অ্যাঙ্গেল যদি ধরি তাহলে ব্যাপারটা সুবিধা হবে, কারণ আমরা ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা এটা বলতেই পারি যে tan অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু কি হয় না sin, বা আমরা যদি এইভাবেই বলি তাহলে লম্ব বাই ভূমি। দেখো লম্ব কত বলে দিয়েছে 8√3, বসিয়ে দাও তুমি 8√3। ভূমি কত বলে দিয়েছে 8 বলে দিয়েছে। চলো এই অবধি আমরা যদি করি, এটা কেটে গেল, তাহলে কি দাঁড়ালো √3 দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এবার তোমাকে দেখতে হবে tan এর কত মান হচ্ছে √3, tan এর কত মান হচ্ছে আমাদের √3। তো চলো আমরা tan 60 এর মানটা বার করার চেষ্টা করি। দেখো তো tan 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। এটা পারি তো বলতে, tan 60 ডিগ্রি ইকুয়াল টু কি sin 60 বাই cos 60। এবার sin 60 মানে কত √3/2, cos 60 মানে কত sin 30, তাহলে 1/2। লক্ষ্য করে দেখো 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, কি দাঁড়ালো √3। তাহলে আমরা বলতেই পারি যে tan 60 ডিগ্রি হচ্ছে √3, তার মানে tan ACB হচ্ছে আমার 60 ডিগ্রি, তার মানে আমার এইখানে মানটা বেরিয়ে গেল। এখন আর এটা জিজ্ঞাসা চিহ্ন রইলো না, ACB এর রেসপেক্ট এটা কি দাঁড়িয়ে গেল না 60 ডিগ্রি। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই, ঠিক আছে। এরপর আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে BAC, BAC তার মানে BAC বলতে এবারে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কাজটা করতে হবে। তার মানে আমরা একটা কাজ করি, এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি পরের প্রবলেমটার জন্য। তোমরা পজ করে অবশ্যই অঙ্কটা টুকে নাও, তারপর দেখো। তাহলে দেখো BAC, তার মানে BAC বলতে হচ্ছে এই কোণটা, এই কোণের সাপেক্ষে আমাকে বার করতে হবে। তাহলে আমরা বলতেই পারি tan অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু কি হবে, এক্ষেত্রেও ঠিক একই রকম লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই অ্যাঙ্গেলটার ক্ষেত্রে সামনের বাহু মানে হচ্ছে এইটা লম্ব, তার মানে এই ক্ষেত্রে লম্ব হচ্ছে BC আর ভূমি হচ্ছে কোনটা AB। তাহলে BC ইকুয়াল টু আমাদের কত বলে দিয়েছে, লক্ষ্য করে দেখো BC ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 8 সেন্টিমিটার, এবং AB ইকুয়াল টু কত বলে দিয়েছে 8√3, 8√3। তার মানে এটা কাটাকাটি করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 1/√3, 1/√3, ঠিক আছে। তাহলে এবার tan এর কত ডিগ্রির জন্য 1/√3 আসে এটা আমাকে দেখতে হবে। লক্ষ্য করে দেখো tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি, tan 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি sin 30 বাই cos 30, হ্যাঁ কি না? নিশ্চয়ই এটা আমরা জানি, এর আগে দেখেছি। তাহলে sin 30 ইকুয়াল টু কত 1/2, আর cos 30 মানে কত sin 60, তার মানে √3/2। দেখছো
এই মানগুলো তুমি যদি মেমোরাইজ না রাখো তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে অনেক দেরি হয়ে যাবে। তো চলো এইবার আমরা এটাকে কি করছি, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, কি দাঁড়িয়ে গেল 1/√3। দেখো এটাই আমার চলে এসেছে কিনা। সুতরাং tan 30 ডিগ্রিতেই আমার কাজটা হয়ে যাচ্ছে 1/√3। তাহলে এই যে বলছে BAC, এই যে BAC বলছে, তার মানে tan অ্যাঙ্গেল BAC, মানে BAC বলতে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, রেসপেক্টে এটা দাঁড়িয়ে যাচ্ছে আমাদের 1/√3। অর্থাৎ সুতরাং অ্যাঙ্গেল BAC ইজ ইকুয়াল টু হচ্ছে কত ডিগ্রি আমরা দেখলাম 30 ডিগ্রি, তাই তো tan 30 তেই তো আমার মানটা এলো। তার মানে আমাদের tan 30 ডিগ্রি রেসপেক্টে এসে গেল 1/√3। ঠিক আছে, তো আশা করি আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি। তো চলো আমরা পরের প্রবলেমটায় চলে যাই। তো চলো আমরা 3 নম্বর প্রবলেমটায় চলে এসেছি। বলছে ABC একটি সমকোণী ত্রিভুজ যার B হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা আবার আমাদের প্রবলেমটা ড্র করি। আমরা এর আগেও বললাম যে যখন বলে দেবে কোনটা 90 ডিগ্রি এবং নামটা স্পেসিফিক্যালি বলে দেবে তখন সেইভাবেই কিন্তু আমাদের নামটা দিতে হবে। তাহলে অটোমেটিক এটা B হয়ে গেল। তো চলো আমরা A B C ধরে নিচ্ছি। এবার কি বলেছে, বলেছে যে B 90 ডিগ্রি আমরা করে নিলাম এবং A অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি বলে দিয়েছে। তার মানে এটা আমাদের বলে দিয়েছে কত 30 ডিগ্রি। তাহলে অটোমেটিক এটা কি হবে, এটা 90 এটা 30 হলে এটা 60 ডিগ্রি, আমরা এটা জানি, এটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। তারপরে যেটা বলেছে AC ইকুয়াল টু হচ্ছে 20 সেন্টিমিটার। তার মানে AC ইকুয়াল টু আমাদের কি বলে দিয়েছে 20 সেন্টিমিটার। চলো নেক্সট আমাদের কি বলে দিয়েছে BC এবং AB দৈর্ঘ্যের মান বার করতে বলেছে। তাহলে BC এবং AB এইটা আমাদের বার করতে হবে। তো চলো আমরা এটা একটু লিখে নিই। AB ইকুয়াল টু কত অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বার করতে দিয়েছে BC ইকুয়াল টু কত। ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা অতিভুজের মানটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে অতিভুজের মানটা যদি আমরা পেয়ে যাই এবং এটা যদি আমরা এই 30 ডিগ্রি রেসপেক্টে চিন্তা করি, তার মানে অ্যাঙ্গেল BAC এর সাপেক্ষে যদি আমরা ক্যালকুলেশনটা করে থাকি তাহলে আমরা বলতেই পারি যে sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি না লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। এবার লক্ষ্য করে দেখো এর রেসপেক্টে লম্ব কোনটা, লম্ব হচ্ছে BC আর অতিভুজ কোনটা রয়েছে আমার, অতিভুজ হচ্ছে AC। AC আমি একদম ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়েছি, বা এখানে আমরা AC হিসেবেও লিখতে পারি, অসুবিধা কিছু নেই। তো চলো আমরা AC লিখলাম। এবার BC বাই AC মানে কত 20 সেন্টিমিটার। সুতরাং এবার sin 30 মান কত সেটা আমরা একবার দেখে নিই। sin 30 মানে হচ্ছে হাফ ইকুয়াল টু BC বাই 20। তো এটা কেটে গিয়ে কত হলো 10, और BC ইকুয়াল টু কত হলো 10 সেন্টিমিটার। যেহেতু ইউনিটসটা আমাদের বলে দিয়েছিল 20 সেন্টিমিটার, তাহলে BC ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম 10 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেছি, এটা এখন জিজ্ঞাসা চিহ্ন নয় আমাদের কাছে, এটা আমরা অলরেডি পেয়ে গেলাম। এবং সেটা কত পেলাম না আমরা পেলাম 10 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই যে আমরা BC ইকুয়াল টু 10 সেন্টিমিটার পেলাম, এটাও আমরা লিখে দিতেই পারি। ওকে, এবার আমাদের বার করতে কি বলেছে AB। তাহলে এবার তুমি করে দাও। এবার এটাকে sin কি করা যেতে পারে, এবার আমরা এটাকে 30 ডিগ্রি রেসপেক্টে আমাদের এই মানটা বার করতে বলেছে। তাহলে আমরা cos 30 বার করি, cos 30 ডিগ্রি। তাহলে BAC এর রেসপেক্টে আমরা বলছি cos 30 মানে কি আছে, আমরা বলতেই পারি হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার ভূমিটা কত, ভূমিটা হচ্ছে আমার BC, সরি একটু ভুল হলো, ভূমিটা হচ্ছে আমার AB এবং অতিভুজ কোনটা AC। তাহলে এবার লক্ষ্য করে দেখো এখানে AB থাকলো, AC টা কত বলে দিয়েছে, AC টা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমরা এখানে cos 30 মানটা বার করব। cos 30 মানে হচ্ছে কি sin 60, তার মানে √3/2 ইকুয়াল টু
এবি বাই 20। এবার দেখো এখানে এটা কেটে গেল 10, সুতরাং এবি ইকুয়াল টু কি হলো না 10√3 ইউনিটসটা হচ্ছে আমাদের সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছি। তার মানে এখন এবিটা কি দাঁড়িয়ে গেল, এবিটা দাঁড়িয়ে গেল হচ্ছে 10√3 সেন্টিমিটার। তো এখন আমরা এখানে এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, কি দিচ্ছি না 10√3 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এই প্রবলেমটার ক্ষেত্রে আমাদের যেটা চেয়েছিল সেটা হচ্ছে এবি এবং বিসি এর মান বার করা, এবং আমরা সেটা বার করে ফেললাম। একটা হচ্ছে 10 সেন্টিমিটার আর একটা হচ্ছে 10√3 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের এই ভিডিওর একদম শেষ প্রবলেম 4 নম্বর প্রবলেমটা এবার আমরা দেখাবো। তো চলো আমরা দেখে নিই। তো চলো আমরা দেখি আমাদের 4 নম্বর প্রবলেমটা বলছে পিকিউআর একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা আবার ড্র করে ফেলি আমাদের সেই সমকোণী ত্রিভুজটাকে, যেটা নিয়ে আমাদের কাজগুলো করতে হচ্ছে। এবার সমকোণী ত্রিভুজটা করার পর বলছে কিউ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে স্বাভাবিকভাবে এটা কিউ হবে এবং এটা কি হবে, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। নামটা কি বলেছিল, বলেছিল পি কিউ আর, তাহলে আমরা এটাকে পি দিতেই পারি, এটা কিউ হয়ে গেছে, এটা আর হয়ে গেল। এও কি ক্লিয়ার? তারপর বলছে অ্যাঙ্গেল আর হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমাদের কি 45 ডিগ্রি, এটা বলে দিয়েছে। ঠিক আছে, তারপরে কি বলেছে, বলেছে পি আর যদি 3√2 মিটার হয়, তার মানে পি আর হচ্ছে 3√2 মিটার। চলো তাহলে PQ এবং QR এর মান বার করতে বলেছে। তাহলে আমাদের PQ ইকুয়াল টু কত এবং আরেকটা কি বার করতে বলেছে QR ইকুয়াল টু কত। তো চলো আমরা একবার দেখে নিই। এই হচ্ছে আমাদের PQR একটা সমকোণী ত্রিভুজ, যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বলে দিয়েছে QRP মানে আর কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এবং আমাকে PQ তার মানে এটা বার করতে বলেছে, QR তার মানে এটা বার করতে বলেছে। তার মানে আমাদের লম্ব এবং ভূমি এটা বার করতে বলেছে, আমরা অতিভুজটা জানি। ঠিক আছে, তাহলে আমরা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কি বলছি, অ্যাঙ্গেল PRQ এর সাপেক্ষে তার মানে এর রেসপেক্ট এটা হচ্ছে লম্ব, আমরা বলতেই পারি যে sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এবার লক্ষ্য করে দেখো এই কোণের রেসপেক্টে লম্ব কোণটা, লম্ব হচ্ছে PQ, বসিয়ে দাও PQ, অতিভুজ কোণটা PR। ঠিক আছে, এবার দেখো PQ আমরা বার করব, PR এর মানটা আমরা অলরেডি জানি 3√2 বসিয়ে দিলাম। এবার sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে 0 1/2 1/√2, তার মানে 1/√2 ইজ ইকুয়াল টু হচ্ছে PQ বাই 3√2। এই জিনিসটি বুঝতে পেরেছি। এবার লক্ষ্য করে দেখো এই √2 আর এই √2 উঠে গেল, তার মানে আমার দাঁড়িয়ে গেল হচ্ছে PQ is equal to 3 ইউনিটসটা হচ্ছে মিটার, বসিয়ে দিই আমরা। তার মানে PQ equal to কত বেরিয়ে গেল 3 মিটার, তার মানে PQ is equal to কি বেরিয়ে গেছে 3 মিটার। এবার তোমাকে বার করতে বলেছে QR, এবার আমাকে কি বার করতে বলেছে QR, তাহলে ঠিক একই পদ্ধতিতে আমরা বলতে পারি এই PRQ এই ট্রায়াঙ্গেলটার রেসপেক্টে আমরা যদি এখন cos 45 ডিগ্রি, স্বাভাবিক এটা মানে 45 ডিগ্রি আছে, cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে ভূমি বাই অতিভুজ। এবার লক্ষ্য করে দেখো এটার রেসপেক্টে ভূমি হচ্ছে QR, বসিয়ে দাও তুমি QR, অতিভুজ মানে কত PR, বসিয়ে দাও। ঠিক আছে, এবার আমরা QR বার করব, PR এর মানটা কত জানি 3√2। এবার cos 45 ডিগ্রি, এবার দেখো আমরা জানি cos 45 ডিগ্রি এবং sin 45 ডিগ্রি দুটোই এক, তার মানে আমরা বলতেই পারি এটা কত দাঁড়াচ্ছে 0 1/2 1/√2 ইজ ইকুয়াল টু QR বাই 3√2। দেখো √√ কেটে গেল, QR ইকুয়াল টু যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 3 মিটার।
তার মানে PQ এবং QR দুটোই হচ্ছে আমাদের 3 মিটার। তো এখন কিন্তু আর এটা আননোন থাকলো না, দুটোই হয়ে গেল কি আমাদের কাছে নোন, দুটোই হয়ে গেল 3 মিটার করে। ঠিক আছে, তাহলে একই টাইপের প্রবলেম ছিল, এমন কিছু সমস্যা ছিল না। তো এই গেল আজকে আমাদের ত্রিকোণমিতির অনুপাত এবং ত্রিকোণমিতির অভেদাবলীর একদম ভিডিওটা শেষ প্রবলেম। এই পার্ট 1 এ দ্যাট ইজ কোষে দেখি 23.2 এর এটা পার্ট 1। এই পার্ট 1 এ আমরা 4টে প্রবলেম দেখালাম এবং বেসিক থিওরি দেখালাম এবং প্রত্যেকটা কোণের আমরা মান তোমাদের কিভাবে বার করতে হয় সেটা শিখিয়ে দিয়েছি। এর পরের ভিডিওতে আমরা চলে আসব তারপর দ্যাট ইজ 5 নম্বর প্রবলেম থেকে যেগুলো আছে সেগুলো আমরা পরপর করব। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা শেষ করবার আগে আরো একবার বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকো। যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে, আজকের মতো এই ভিডিওটা এই অবধি। থ্যাঙ্কস স্টুডেন্টস।